গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো কটা বেজে গেছে। আজকে সবাইকে আর গুড মর্নিং বলা যাচ্ছে না, এখন গুড আফটারনুন বলে আজকে দিনটা শুরু করতে যাচ্ছি। আজকে তো ঈদ, তাই সবাইকে ঈদ মোবারক বলছি। সবাই আনন্দ করে ঈদ পালন করো। আজকে তো ঈদ, তাই ঈদের সাথে সাথে আমরাও একটু খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে দেখাই কী রান্না বান্না হচ্ছে। এখানে বসিয়েছি একটু মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া খেতে ভালোই লাগে। ডাল দিয়ে ইভানের বাবা বলছে মাছের ডিমের বড়া খাবে। প্রায় হয়েই এসেছে, তুললেই হয়ে যাবে। এই দেখো তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়া। তোমরা বলো তো কে কে তোমরা ভালোবাসো মাছের ডিমের বড়া খেতে। আমিও কিছু বানিয়ে নিলাম এখানে মাছের ডিমের বড়া। এখানে ভেজে রেখেছি কিছু মাছের মাথা। মাছের মাথা এনেছে, তাই মুড়িঘণ্ট রান্না করব। চলো এবার রান্নাটা শুরু করা যাক। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কুচানো পেঁয়াজ। তোমরা বলতেই পারো তেলের রঙটা এমন কেন হয়েছে, আসলে ওটার মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তাই মাছ ভাজার তেলটার মধ্যেই রান্নাটা শুরু করে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেব মশলা। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে একটু রেখে দেব। একটু টমেটোটা সেদ্ধ হোক, তারপর বাকিটা আবার করব। ওইদিকে আবার কলিং বেল বাজছে, কে যেন এসেছে। চলো গিয়ে গেটটা খুলে দিই। দেখো পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে এসেছে অনেকটা, তাই না? দুটোই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, সেটার পেস্ট। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। পেস্টটা দেওয়ার কিছুক্ষণ পরে এবার দিয়ে দেব আমি চালটা না আমি আলাদা করে ভাজি না, একসাথেই মশলার সাথে দিয়ে দিই। তাতে খারাপ লাগে না, ভালোই লাগে, মশলার সাথে একবারে চালটাও কষে যায়। এদিকে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা কষাতে কষাতে ওটার যখন কাঁচা গন্ধটা চলে গেল, তখন এর মধ্যে চাল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে রোজ দিনকার যেই মশলা, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে দিলাম। এইবার মশলাটা ভালোভাবে কষবে। এইবার নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। কিছুটা বলতে যতটুকু দরকার, স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো মতন কষতে দেব কম আছে। দেখো বন্ধুরা, মশলাটা সুন্দর কষে গেছে। ভালো মতন কষালাম মশলাটাকে ঢেকে ঢেকে রেখে। এইবার এর মধ্যে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। এবার ভালো মতন ফুটে উঠলে আবার ঢাকা দিয়ে দেব। দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, চালগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এখানে দেখা যাক আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে মাথাগুলো মাছের। দেখো মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার আবার একটু ঢেকে দেব। দেখো গাইস, আমাদের বাড়িতে স্ট্রবেরি গাছটা ছোট্ট একটা গাছ, সেই গাছে ফল হয়েছে। এই দেখো আবার এই একটা হবে। গাছের ফল দেখতে কি ভালো লাগে বলো। স্ট্রবেরি হয়েছে কি সুন্দর। দেখো বন্ধুরা, মুড়িঘণ্টটা প্রায় হয়েই এসেছে, তাই না? এইবার এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা।
ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মুড়ি ঘন্টটা। দেখেছো, তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এবার এটাকে আবার একটু ঢাকা করে দেব। ব্যাস, আজকে দুপুরের লাঞ্চে থাকলো তবে ডাল, মাছের ডিমের বড়া, স্যালাড আর মুড়ি ঘন্ট। বলো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো দেখে? ভালোই হবে বলো আজকে দুপুরের লাঞ্চটা?